বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যারা বাইতুল্লাহ পৌঁছাতে সক্ষম, মানে সৌদি আরবের কাবা ঘরে যারা পৌঁছাইতে সক্ষম, তাদের প্রত্যেকের উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ হজ করা ফরজ করেছেন। আপনি যদি বাইতুল্লাহ পৌঁছাইতে পারেন নিরাপদে সুস্থ থেকে, আপনার জন্য হজ করা কি ফরজ। আচ্ছা, কোরআনের এই আয়াতে আল্লাহ এ কথা বিশ্লেষণ করে বলেন নাই, একবার ফরজ, 10 বার ফরজ, সারা জীবন ফরজ, এ কিছুই বলেন নাই। শুধু বলছেন কি, যারা বাইতুল্লাহ পৌঁছাইতে পারে তাদের জন্য হজ করা কি ফরজ। এই সবাই খেয়াল করে শোনেন। এবার এই আয়াত যখন নাজিল হলো, আমাদের নবী আয়াতটা সাহাবীদেরকে পড়ে শোনাচ্ছেন। উম্মত শোনো, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ তার জন্য যে বাইতুল্লাহ সুস্থভাবে পৌঁছাইতে পারে। এমন সাহাবীদের মধ্যে এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আকুল্লা আমিন, প্রত্যেক বছরেই কি হজ করা ফরজ? বিবেকবান লোকেরা মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আকুল্লা আমিন, প্রত্যেক বছরেই কি হজ করা ফরজ? এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী চুপ, কোনো উত্তর দেয় না। ওই সাহাবী আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন, প্রত্যেক বছরেই কি হজ করা ফরজ? রাসূল চুপ। আবার জিজ্ঞেস করছে সাহাবী, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, প্রত্যেক বছরেই কি হজ করা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কয়বার বললেন ওই সাহাবী? 3 বার। আল্লাহ নবী কি করলেন? চুপ। এরপরে তিনি বলছেন, সাহাবী শোনো, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক বছরে বাইতুল্লাহ হজ করা ফরজ হয়ে যেত। আর এই ফরজ হওয়ার সাথে সাথে তোমরা কি প্রত্যেক বছর হজ করতে পারতা? প্রতি বছর হজ করতে পারতেন? তাহলে এক একটা হজ ছাড়িয়ে দেওয়ার কারণে এক একটা কাবিরা গুনাহ হতো। আপনার তো জাহান্নাম ছাড়া কোনো গতিই ছিল না। এজন্য আমি নাম বলি নাই। শোনো, জীবনে প্রথমবার হজ করা ফরজ।